আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিয়াদের কালিমা কি? শিয়াদের আজান কালিমা সব কিছুই আলাদা। তো শিয়াদের কালিমা বিভিন্ন গ্রন্থে তো আছেই, এবং ইউটিউবে সার্চ করলে অ্যাভেলেবেল ভিডিও পাবেন। আজকে একটা মৌলিক গ্রন্থ দেখাবো, যেটা লেখক 328 অথবা 329 হিজরিতে মারা গেছে। এই যে আল উসুলু মিনাল কাফি, ঠিক আছে, ইয়াকুব আর কুলাইনির লেখা। এটা তাসহিহ করেছেন, মানে নুসখার তাহকিক করেছেন, টিকা দিয়েছেন আলী আকবর। আমি অনলাইনে এটা ডাউনলোড করেছি শাবাকাতু কুতুবি শিয়া, মানে shiabooks.net থেকে। দ্বিতীয় খণ্ড থেকে এখন আমি আলোচনা করব। আর এটা হচ্ছে মসজিদে সুলতানি তেহরান বাজার থেকে ছাপা হয়েছে। তেহরান মেন সদরে যে বাজার, সেখানকার লাইব্রেরি থেকে এটা ছাপা হয়েছে, মসজিদে সুলতানির পাশে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি হলো মূল বক্তব্যে। আপনি যদি বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাগুলো বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকু বললে আপনি কখনোই কি হবেন না? মুসলমান হবেন না। কি বললে আপনি মুসলমান হবেন? এই বিষয়টা আবু জাফর আলাইহিস সালাম, শিয়াদের অন্যতম একজন ইমাম। আবু জাফর তো ভালো মানুষ ছিলেন, তার নামে এগুলি বলা হয় আর কি। তিনি বলেছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। আল উইলায়া, 1 নম্বর হচ্ছে বেলায়াত, অর্থাৎ আলী হচ্ছেন, আলীর যে বেলায়াত, এটাকে যে মানবে না তার ইসলাম নাই, প্রথম ভিত্তি। অর্থাৎ কালেমা পড়ার সময় আপনাকে আলিউন ওয়ালিউল্লাহ বলে স্বীকৃতি দিতে হবে, এটা হচ্ছে বেলায়াত। তাহলে ইসলামের 5টা ভিত্তির 1 নম্বর ভিত্তি হচ্ছে আল উইলায়া, যেটাকে আমরা বাংলায় বলি বেলায়াত। এই বেলায়াতটাকে আপনাকে ঘোষণা দিতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আর সেটা কি? সেটা হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলিউন ওয়ালিউল্লাহ। এর সাথে আবার বর্তমানে শিয়ারা অনেক কিছু অ্যাড করে, ওয়া ফাতিমাতুজ জাহরা, এটাও উল্লেখ করে, এবং সেই সাথে সাহাবীদেরকে গালিগালাজ করাটাকেও তারা কালিমার সাথে যুক্ত করাটাকে এখন আবশ্যক করে নিয়েছেন, ঠিক আছে। ওয়া আলিউন ওয়ালিউল্লাহ ওয়া ফাতিমাতুজ জাহরা বিনতু রাসূলিল্লাহ। এরপর হচ্ছে ও আবু বকর ওমর ও ওসমান ও মুআবিয়া কুল্লুহুম ফিন্নার ও আয়েশা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলোকে তারা কালিমার সাথে অ্যাড করছে। মানে এগুলি আপনি বলবেন, তারপরে আপনি শিয়াদের দৃষ্টিতে তাদের ধর্মটা আপনি গ্রহণ করেছেন বলে স্বীকৃতি পাবেন। ওয়াসসালাতু ওয়াজ যাকাতু ওয়া সাওমু শাহরি রমাদান ওয়াল হাজ্জু, হজে গিয়ে আমরা যে বলি না লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, শিয়ারা এরা মানে যেটা বলে, প্রকাশ্যে বলে না, মনে মনে, এটাও তাদের বইতেই লেখা আছে। সেটা হচ্ছে লাব্বাইক ইয়া আলী ওয়ালি আল্লাহ, লাব্বাইক ইয়া আলী ওয়ালি আল্লাহ, ঠিক আছে। তো এই হলো শিয়াদের মানে হচ্ছে কালেমা। আপনারা যদি এখন শিয়াদের পক্ষ নিতে চান, তো শিয়াদের কালিমা পাঠ করে একবারে শিয়া ধর্ম গ্রহণ করেন, তাদের মতো হয়ে যান পুরোপুরি, ইনশাআল্লাহ তারা আপনাকে গ্রহণ করবে। আর যতদিন পর্যন্ত আপনি তাদের মতো করে কালিমা পাঠ করবেন না, কোরআনকে অপূর্ণাঙ্গ বিকৃত মনে করবেন না, সাহাবীদেরকে গালি দিবেন না, কাফের বলবেন না, ততদিন পর্যন্ত আপনি যতই বলেন শিয়া সুন্নি, তাদের সাথে আমরা ঐক্য চাই, এই চাই সেই চাই, কোনো লাভ হবে না। ট্রাই করে দেখতে পারেন। আপনি বলেন যে আমি সুন্নি, কিন্তু আমি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের সাথে ঐক্য করতে চাই, দেখেন তো করে কিনা, জীবনও করবে না।